তো বন্ধুরা, এই হচ্ছে আমার অষ্টমীর রাত্রের ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো এবার বেরোনো যাক। অদ্রিকাও রেডি হয়ে গিয়েছে, ওর পাপাও রেডি হয়ে স্কুটি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। তো চলো যাওয়া যাক, ভিডিওটা আমি এখান থেকে কন্টিনিউ। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। এই যে তোমাদের অদ্রিকা টুকুস টুকুস করে দেখছে, আর সামনে রেলগেট পড়ে গিয়েছে। তো এবার এখন আমাদেরকে এখানে একটুখানি দাঁড়াতে হবে। তো চলো যাওয়া যাক। ঘুরতে বেরিয়েছি, কেমন লাগছে আমাদের সবাইকে কমেন্ট করে অবশ্যই জানিও। এই যে তোমাদের অদ্রিকা, এই যে আমরা ঠাকুর দেখতে এসেছি। লাইনে দাঁড়ালে 3 ঘন্টাতে একটা ঠাকুর দেখতে পারবো না, তার উপরে তোমাদের অদ্রিকা ঘুমিয়ে পড়েছে এই দেখো পাপার কোলে। তো সেই জন্য আমরা এই ঠাকুরটা দেখবো না, এখন আমরা বাড়ির দিকে যাবো। জানি না আজকে কোনো ঠাকুর দেখা হবে কি হবে না, কি কপাল। তারপরে তো আমরা বাড়ির দিকে চলেই আসছিলাম, তারপরে দেখলাম যে না, অদ্রিকা ঘুম থেকে উঠে পড়েছে। তাহলে বাড়ির আশেপাশে কিছু ফাঁকা ফাঁকাই যে ঠাকুরগুলো আছে সেগুলো একটু দেখেই নেওয়া যাক। তো এই দেখো অদ্রিকা উঠে পড়েছে। আর অদ্রিকার কিন্তু এই ড্রেসটার সাথে এই প্যান্টটা না, বাট খুব গরম পড়ার কারণে আমরা এই প্যান্টটা ওকে পেয়ার করে পরিয়েছি। তো দেখো এই যে প্যান্ডেলটা বেশ ফাঁকা ফাঁকা, বুঝতেই পারছো, বেশ সুন্দর করেছিল। তো দেখো এই যে আমাদের অদ্রিকা আর আমি, ও যেহেতু ঘুম থেকে উঠেছে তাই মানে অতটা কি বলবো। তো এই যে আমরা আবার ওখান থেকে চলে আসছি। তো ওই একটা ঠাকুরই দেখেছি ওখানে, মানে দূরে। তো এই যে তোমাদেরকে ফ্লাইং কিস করলো, টাটা করলো। এখানেও আবার রেলগেট পড়ে গেছে, আমরা দাঁড়িয়ে আছি। তো মামের খুনসুটি আমাদের সারা দিন এরকমভাবে চলতেই থাকে। ভিডিওতে যতটা ক্যাপচার করি, বাট সারা দিন আমাদের মা, মেয়ে আর ওর বাবা থাকলে, ওর বাবা, 3 জনে মিলে এরকম খুনসুটি লেগেই থাকে আমাদের। তো এরপরে আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি থেকে, ঠাকুর দেখে তারপরে আমরা বাড়ি চলে যাব। তো দেখো চলে এসেছি, বেশ ভালো লাগছিলো লাইটিংটা। আর ঠাকুরটা মানে এত ছোট্ট একটা এরিয়ার মধ্যে কিন্তু এত সুন্দর হয়েছে, কি বলবো তোমাদেরকে। চলো তোমাদের দেখাই, দেখলেই তোমরা বুঝতে পারবে। মানে আমার চোখে দেখা 2025 সালের আমাদের এই এরিয়ার মধ্যে, মানে লালবাগ এরিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট ঠাকুর হচ্ছে এটা। তো আমার চেনা জানা যারা আমার ভিডিও দেখো, তাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবে। এটা হচ্ছে লালবাগ রতনপুরের চিলড্রেন পার্কের যে ঠাকুরটা, সেই ঠাকুরটা। তো এই যে তোমাদের অদ্রিকা ওর বাবার সাথে ঢুকে পড়েছে মণ্ডপের ভেতরে। চলে এবার আমি তোমাদেরকে মায়ের মুখটা দেখাবো। তো দেখো ঠাকুরটা কি অসাধারণ, মানে প্যান্ডেল যেরকমই হোক, যাই হোক না কেন, আমার কাছে তো মনে হয় মায়ের মুখটা আগে দেখার মতন হওয়া উচিত, আর মার সাজসজ্জা আগে ভালো হওয়া উচিত। তো হচ্ছে দেখো, দেখতেই পাচ্ছ। তারপরে এই যে অদ্রিকা আর ওর বাবা ঠাকুর দেখতে ব্যস্ত, অদ্রিকার বাবা ঠাকুর দেখছে আর ওপরে প্যান্ডেল দেখছে। তো এই যে আমিও এবার একটুখানি নিজেকেও দেখিয়ে দিলাম। এবার হচ্ছে মা দুর্গাকেও দেখে নেব। মানে এতটা সুন্দর লাগছিল মা দুর্গাকে, পুরো মনে হচ্ছিল চোখ ফেরাতেই ইচ্ছে করছিল না। সেই জন্য আমি নিজেও বারবার করে দেখছিলাম আর তোমাদেরকেও বারবার করে দেখাচ্ছিলাম। মানে এতটা মুগ্ধ হয়েছি মানে মা দেখে, কি বলবো। তো চলো দেখো এবার প্যান্ডেলটা এবার তোমাদেরকে বাইরে থেকে ভালো করে দেখায়। প্যান্ডেলটাও নিঃসন্দেহে খুব সুন্দর হয়েছে, বলছি না যে প্যান্ডেলটা সুন্দর হয়নি, কিন্তু প্রতিমাটাকে আরও বেশি, মানে সবচেয়ে বেস্ট প্রতিমা বলতে পারো এই বছরের আমার চোখে। তো বন্ধুরা, এই যে চলে এসেছি ফাইনালি ঘুরে টুরে বাড়ি। কি ঘুরলাম না ঘুরলাম তোমাদের সাথে তো শেয়ার করলামই। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট দিন, মানে নবমীর দিন সকালে। তো এখনকার জন্য বাই।